সকাল থেকেই জর্জ টাউনের আকাশের মুখ ভার, আর 4 দিন জর্জ টাউনে কাটিয়ে ফিরে যেতে আমাদেরও মন ভারাক্রান্ত। এত অল্প সময়ে কারোর পক্ষে একটা জায়গার প্রতি টান তৈরি হওয়া সম্ভব কিনা জানি না, কিন্তু জর্জ টাউনের প্রতি সেরকম আমরা অনুভব করছি। শহরের আর্ট, ফুড, কালচার সবকিছুই যেন মনকে ভালো করে দেয়। সেই স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে আমরা রওনা দিলাম জর্জ টাউন ছেড়ে পেনাং এয়ারপোর্টের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম জর্জ টাউন, পেনাং। আর আজকে আমাদের সফর শুরু হচ্ছে কিন্তু পেনাং এয়ারপোর্ট থেকে, কারণ আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে লাংকাভি। এবং আজকে আমাদের মালয়েশিয়া সফরের আর শেষ দুটো দিন, মানে আমরা আজকে লাংকাভি যাব এবং কালকে রাত্রে আমাদের ফ্লাইট ব্যাক টু ইন্ডিয়া। তো এই শেষের কয়েকটা মুহূর্ত আমরা চেষ্টা করব চুটিয়ে আনন্দ করতে এবং তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা জায়গা যেখানে আমরা লাংকাভিতে ঘুরবো। আমাদের ফ্লাইট ফায়ারফ্লাইয়ের মানে এটা হচ্ছে অপারেটর, ফ্লাইট নাম্বার হচ্ছে 2700 এবং এই ফ্লাইটটা মাত্র 40 মিনিটে আমাদেরকে পৌঁছে দেবে কিন্তু পেনাং থেকে লাংকাভি। আদারওয়াইজ যদি বাই রোড যেতে হতো তাহলে আমাদের কিন্তু অনেকগুলো ব্রেক করে যেতে হতো। তো এটা সম্ভবত নয়, মানে ডেফিনেটলি আমার জীবনের সব থেকে শর্টেস্ট ফ্লাই হতে চলেছে। আমি কলকাতা থেকে আগরতলা, কলকাতা থেকে ভুবনেশ্বর, ইভেন আমি অস্ট্রেলিয়াতেও ফ্লাইট চড়েছি, কিন্তু লেস দ্যান 40 মিনিটসে পৌঁছে দেওয়ার মতো ফ্লাইট এখনো অবধি এত শর্টেস্ট ট্রিপ আমি করিনি। তো আমি ভীষণ এক্সাইটেড এই ট্রিপটাকে নিয়ে। তো এবার যাব, আমি ওয়েব চেক ইন করে নিয়েছি, আমি ডিরেক্টলি যাব ফায়ারফ্লাইয়ের কাউন্টারে, ব্যাগেজ ড্রপ করব এবং তারপরে ডিরেক্টলি আমি ফ্লাইটে বোর্ড করব এবং তারপর থেকে শুরু হবে আমাদের লাংকাভি সফর এবং সেখানে আমরা দেখাবো যে আমরা কি কি মজা করলাম আজকে সারাদিনে। তো চলো শুরু করা যাক। প্রতিটি টিকিটের এগেনস্টে আমাদের অ্যালাউড ছিল 10 কেজির চেক ইন ব্যাগেজ আর 7 কেজির কেবিন ব্যাগেজ। আমাদের দুজনের চেক ইন ব্যাগেজের একসাথে ওয়েট হয়েছিল 16 কেজি। নর্মালি এয়ারপোর্টের ভিতরে কিন্তু খাবার দাবারের অপশন খুবই এক্সপেন্সিভ হয়, বাট এখানে আমরা একটা কাউন্টার খুঁজে পেলাম যে কাউন্টারে কিন্তু অপশনসগুলো খুবই রিজনেবল এবং এর নাম হচ্ছে বোবো চাচা। তো এই দোকানে যদি তোমরা মানে কোনো খাবার খেতে চাও, মোটামুটি প্যাটিসগুলো রয়েছে তোমার 4 রিঙ্গিত করে, আর বাকি সাথে তুমি অ্যাড অন যদি একটা চা নিতে চাও তাহলে 1.5 রিঙ্গিত। আমরা কিন্তু এ যাবৎকালে যে কটা চা খেয়েছি কোথাও 2.5 রিঙ্গিতের নিচে আমি পাই। তো সেই জায়গা থেকে কিন্তু খুবই কনভিনিয়েন্ট অপশন, মোটামুটি 4-5 রিঙ্গিতের মধ্যে তোমরা একটা ছোট্ট ব্রেকফাস্ট করে কিন্তু ফ্লাইটে যেতে পারো। ফাইনালি বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের সাবসিডাইজড এই কোম্পানি ফায়ারফ্লাই মূলত কিন্তু ডোমেস্টিক রুটেই ফ্লাই করে এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের যে সমস্ত ফ্লাইটগুলো 10 বছরের পুরনো হয়ে যায় সেগুলোই মূলত অপারেট করে হচ্ছে ফায়ারফ্লাই। ছাড়বে দুপুর 1:30টার সময় পেনাং এয়ারপোর্ট থেকে এবং এটা আমাদেরকে লাংকাভিতে পৌঁছে দেবে দুপুর 2:10 তার মানে এক্স্যাক্টলি 40 মিনিট টেক অফ ল্যান্ডিং ধরলে এক্স্যাক্টলি হয়তো আধ ঘন্টার ফ্লাইট টাইম হবে। গেট ওপেন হয়ে গেছে, তো আমরা এবার ফ্লাইটের দিকে যাচ্ছি। উইকেন্ড হওয়ায় ফ্লাইটের 80%ই কিন্তু ছিল ফুল। এবার কিন্তু পায়েল উইন্ডো সিট পেয়েছিল, ফায়ারফ্লাই ওকে নিরাশ করেনি। আমাদের
আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং এটা ফায়ারফ্লাইয়ের যে ফ্লাইট নাম্বার হচ্ছে FY2700, যেটা আগেই তোমাদের বলেছি যে আমাদের এই টিকিটটার খরচা পড়েছে হচ্ছে 2768 টাকা ইন্ডিয়ান কারেন্সি ফ্রম পেনাং টু লাঙ্কাভি, এবং ফ্লাইট টাইম হচ্ছে 40 মিনিট। এখন মোটামুটি বাজে হচ্ছে 5 মিনিট বাকি আছে, 1:25। এটা 1:30-এ আর কি স্টার্ট করবে এবং 2:10-এ আমাদেরকে নামিয়ে দেবে। একবার তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি ফ্লাইটের ভিতরে আমরা কী কী ফ্যাসিলিটিস পেয়েছি। তো এই হচ্ছে ফ্লাইটের ভেতরটা। এবার যদি আমি কথা বলি সামনে আমাদের কী কী রয়েছে, একটা হচ্ছে সেফটি ইনফরমেশান একটা বুকলেট রয়েছে 1 পেজের, একটা চার্জিং পয়েন্ট রয়েছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, USB চার্জিং পয়েন্ট। একটা ট্রে টেবল রয়েছে যেটা সামনে তুমি খুলে নিতে পারো, ঠিক আছে। এখানে আর একটা কয়েকটা ম্যানুয়াল রয়েছে, একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা কিন্তু তোমার ফুড আইটেমের জন্য রয়েছে, একটা এয়ার সিকনেস ব্যাগ রয়েছে, আর একটা ট্রাভেলের উপরে একটা বই রয়েছে, আর কিছু মার্চেন্ডাইজ রয়েছে, সেটার একটা চার্ট রয়েছে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্টলি এই প্রাইস রেঞ্জে, সেটা হচ্ছে একটা করে জলের বোতল দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি, আর সাথে 2টো করে স্ন্যাক্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা কুকিজ, আর সাথে রয়েছে হচ্ছে সল্টেড পিনাটস। বাজেট এয়ারলাইন্সের হিসেবে লেগ স্পেস কিন্তু ছিল যথেষ্ট ভালো। তো 1300 টাকা টিকিটের দাম আমার যথেষ্ট কনভিনিয়েন্ট মনে হয়েছে। এটা প্রাইস রেঞ্জও ঠিকঠাক রয়েছে এবং সিটগুলো খুবই কমফোর্টেবল, যথেষ্ট লেগ স্পেস রয়েছে। এবং দেখো ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই সমস্ত যে কুকিজ বা এগুলো হয়তো 40 মিনিটসের ফ্লাইটে আমাদের ইন্ডিয়াতে সাধারণত কিছু দেওয়া হয় না। আর ইভেন আমি যখন মালয়েশিয়ায় আসছিলাম আর কি প্রথমবার কুয়ালালামপুর এয়ার এশিয়ার ফ্লাইট, ইভেন জল আমাকে 80 রিঙ্গিত দিয়ে কিনতে হয়েছে। ভ্যালুটা আমার ঠিকঠাক মনে হয়েছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা যদি আগে থেকে বুক করা যায়, আমরা যদিও 1.5 মাস আগে বুক করেছিলাম, তাহলে কিন্তু এটা 900 থেকে 1000 টাকার মধ্যেও কিন্তু তোমরা এই ফ্লাইটের টিকিটটা পেয়ে যাবে, যেটা কিন্তু আমাদের ফেরি সাথে বাস বা ট্রেন সব মিলিয়ে তোমাদের কিন্তু কাছাকাছি ওই রকমই খরচ হয়ে যাবে লাঙ্কাভি টু পেনাং বা পেনাং টু লাঙ্কাভি যাওয়ার জন্য। ফায়ারফ্লাই কিন্তু কথা রেখেছিল, 40 মিনিটের এই ফ্লাইট পৌঁছে দিয়েছিল সময়ের আগে। আমরা লাঙ্কাভিতে ল্যান্ড করে গেছি এবং দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের ভিতর থেকে আমরা হেঁটে যাচ্ছি। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স মোটামুটি গ্র্যাবে মিনিট 10 লাগবে, তো 5 কিলোমিটার মতো হচ্ছে ডিস্টেন্স। আমরা বেরিয়েই ক্যাব বুক করব। অসম্ভব সুন্দর একটা এয়ারপোর্ট এবং এখানকার আউটসাইড টেম্পারেচার এই মুহূর্তে হচ্ছে 36 ডিগ্রি। লাঙ্কাভি 99টি আলাদা দ্বীপকে নিয়ে গঠিত একটা ডিস্ট্রিক্ট, যা মালয়েশিয়ার কেদার রাজ্যের অন্তর্গত। এই আইল্যান্ডগুলির 2/3 ঢাকা পাহাড়, জঙ্গল ও তৃণভূমির মাধ্যমে। এই দ্বীপগুলি মূল ভূখণ্ড থেকে মালাক্কা প্রণালীর দ্বারা বিচ্ছিন্ন। লাঙ্কাভি এয়ারপোর্টে কিন্তু সেলফ ড্রিভেন কার পাওয়া যায় এবং মোটামুটি একদিনের জন্য খরচা নিচ্ছে 70 to 80 রিঙ্গিত। এবার তোমাদের দেখে নিতে হবে যে এই একদিনে তোমরা কতটা জায়গা কভার করবে, কোথায় কোথায় যাওয়ার আছে। তো আমাদের কনভিনিয়েন্ট মনে হয়েছে, বাট আমার এখন যেরকম কন্ডিশন রয়েছে, আমি ফার্স্টে ডিসাইড করছি যে আমি হোটেলে বাই গ্র্যাব যাব, কারণ এখানে পার্কিংটা একটা ফ্যাক্টর এবং যে যে জায়গাগুলো আমরা যাব সেগুলোর গ্র্যাব ফেয়ার কত হচ্ছে সেটা নিয়ে আমরা ডিসাইড করব। আমি অলরেডি এটা ক্লুক অ্যাপ থেকেও বুক করা যায়, তো আমি দেখে নেব। এবং লোকালি মানে যেখানে আমরা হোটেলে থাকবো সেখানেও কিন্তু এরকম কার রেন্টাল থাকতে পারে। এয়ারপোর্টে সবসময় জিনিসপত্র একটু এক্সপেন্সিভ হয়, আমি এক্ষুনি বুক করলাম না, বাট অপশনসটা আমি সব জেনে নিলাম। এবং এখানে পেট্রোল প্রাইস যদি বলো, তাহলে 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 2 রিঙ্গিত, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলো তাহলে কিন্তু হচ্ছে 36 টাকা। তো জাস্ট মানে লোকজন হয়তো ভাবছো যে এখানে এসে থাকলে ভালো হয়। তো আমারও মনে হয়েছে, গাড়ি যেহেতু আমি কলকাতায় ড্রাইভ করি, তো এখানে গাড়ি ড্রাইভ করা কিন্তু অনেক বেশি ইনএক্সপেন্সিভ।
এনিওয়েজ নেভারদ্যালেস আগে হোটেলে যাই, হোটেলে যাওয়ার পরে এটা আমরা ডিসাইড করবো। লঙ্কাভিতে এই দুদিনের জন্য আমাদের ঠিকানা ছিল নাদিয়াস হোটেল। ফর্মালিটিস কমপ্লিট করে এবং ফ্রি গাইড ম্যাপ কালেক্ট করে আমরা লম্বা করিডোর পেরিয়ে পৌঁছে গেছিলাম আমাদের রুমে। এই হোটেলে আমাদের রুমের ফেয়ার ছিল পার নাইট 2140 টাকা। মালয়েশিয়া সফরের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে এসে সেগুলো জানিও। যদি এই সিরিজের বাকি ভিডিওগুলো দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, গিয়ে অবশ্যই দেখে নিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগামী দিনে এরকমই কিছু ট্রিপ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। মালয়েশিয়া সফর সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল গ্লোবট্রটার ইন্ডিয়া 2024-এ কন্ট্যাক্ট করতে পারো। উপকৃত হলে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটিকে ফলো করতে ভুলো না। এবার আপনাদের রুমটার ভিতরে দেখাচ্ছি নাদিয়াস হোটেলের আমাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন রয়েছে রুমের ভিতরে। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা সেফ দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা লন্ড্রি ব্যাগ রাখা রয়েছে এবং এখানে কিছু আমাদের ফ্রি যে সমস্ত টি কফিগুলো থাকে, স্যাশেগুলো থাকে, দুটো জলের বোতল দিয়েছে ইম্পর্টেন্টলি, সেই দুটো রয়েছে। একটা এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, বাট মেনশন করে দিয়েছে ইলেকট্রিক কেটেলে কিন্তু ম্যাগি বা অন্য কিছু বানানোর নুডলস মিল্ক গরম করা এগুলো না, শুধুমাত্র জল গরম করা যাবে। ক্ষতি হলে এটার জন্য কিন্তু 150 রিঙ্গিত ফাইন করবে। এনিওয়েজ নিচে একটা ফ্রিজ রয়েছে, ফ্রিজটা ভেতরে কিছু রাখা নেই, বাট ফ্রিজটা চলছে না, আমায় দেখতে হবে এটা কোথা দিয়ে অন হচ্ছে। এখানে ব্যাগেজ রাখার জন্য একটা জায়গা রয়েছে ছোট, এখানে একটা টেবিল রয়েছে, ছোট্ট স্টাডি টেবিল টাইপের রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে অ্যাডিশনাল, এটা ইম্পর্টেন্ট। এবং সাথে যেটা রয়েছে একটা ডাস্টবিন রয়েছে রুমের মধ্যে। এদিকে যদি চলে আসি, এটা একটা উইন্ডো রয়েছে, দুটো বেড সাইড টেবিল রয়েছে, বেড সাইড টেবিলের ল্যাম্প রয়েছে, একটা বেড রয়েছে। এখানে কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে টাওয়েল বাইরে নিয়ে যাওয়া যাবে না, পুলের জন্য আলাদা টাওয়েল রয়েছে, বাইরে নিয়ে গেলে 5 রিঙ্গিত চার্জ করবে একটা টাওয়েল চেঞ্জ করার জন্য। আর আরেকটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, একবার দেখে নিয়ে এটা কী রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে যদি আপনি রুম সার্ভিস চান, যদি লিনেন চেঞ্জ করাতে চান এবং টাওয়েল যদি চেঞ্জ করাতে চান, সেটা আপনাকে মেনশন করে দিতে হবে। এটা ওখানে রাখা থাকা মানে ওরা লিনেনটা চেঞ্জ করে দেবে। তো একটা ইন্টারকম টেলিফোন রয়েছে। এবার আপনাদের আমি দেখাচ্ছি ওয়াশরুমটা কেমন। তো এখানে একটা বড় মিরর রয়েছে এবং সামনে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে একটা বেসিন রয়েছে, সামনে কিছু টয়লেট্রিজ দিয়েছে ওরা, দুটো ব্রাশ আর টুথপেস্টের একটা সেট, দুটো সাবান আর একটা বাথ জেল আর একটা শ্যাম্পু। আর এখানে হচ্ছে তোমার কোমোডটা এবং এখানে হচ্ছে পেপার রোল। তো কোমোডের সেকশনটা একটু আমার ছোটই মনে হলো। এটা হচ্ছে বাথিং এরিয়া, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে বাথিং এরিয়া, একটা শাওয়ার রয়েছে, একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, বাট এখানে কোনো আলাদা করে কোনো কল থাকে না, এটা কিন্তু আমি কোনো হোটেলেই দেখলাম না। এখানে দুটো বাথ টাওয়েল রয়েছে, আর এটাও মেনশন করা রয়েছে বাথ টাওয়েল কিন্তু রিমুভ করার জন্য নয়, ঠিক আছে, মানে নিয়ে পুলের সাইডে যাওয়ার জন্য নয়। নাদিয়াস হোটেল সিলেক্ট করার প্রধান কারণ ছিল এর লোকেশন। পেন্টাই চেনাং বিচের জাস্ট অপোজিটে ছিল আমাদের এই হোটেল। 22শে মার্চ 2024, ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3:40। আমরা বসে রয়েছি লঙ্কাভিতে, আমাদের হোটেলের ঠিক বাইরেই একটা ক্যাফেতে, যেখানে আমরা আজকে লাঞ্চ করব এবং লাঞ্চে অর্ডার দেওয়া হয়েছে কিন্তু চিকেন সাওয়ারমা। এটা খাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে তোমার কুয়া জেটিতে, যেটা বেসিক্যালি ইগল পয়েন্ট নামেও পরিচিত, এবং এটাই হচ্ছে কিন্তু সেই কানেক্টিং জেটি, যেটা কিন্তু আমরা কিন্তু মূল মানে যেটা আর কি ল্যান্ড থেকে মালয়েশিয়ার, সেখান থেকে যে এই যে আইল্যান্ডটাতে আসতে হয়, সেইখানে সমস্ত বলতে পারো যে ফেরি সার্ভিসগুলো এসে এখানে শেষ হয়। তো যারা ফেরিতে ট্রাভেল করছে তারা কুয়া জেটিতে অটোমেটিক্যালি নামবে এবং তোমার সেখান থেকে তোমাদেরকে আসতে হয় লঙ্কাভির এই পার্টিকুলার জায়গাটা, যেটাকে চেনাং বলা হচ্ছে আর কি। তো এনিওয়েজ আমরা যেহেতু ফ্লাইটে এসেছি, তো আমাদের আলাদা করে ওখানে ট্রাভেল করতে হবে। গ্র্যাব ইজ শোয়িং ভেরি এক্সপেন্সিভ, মানে প্রায় 30 রিঙ্গিত ওয়ান সাইড দেখাচ্ছে, বোথ সাইড উইল কাম টু অলমোস্ট 60-70 রিঙ্গিত। তো কী করবো সেটা আমরা ডিসাইড করছি, কার রেন্টালের জন্য যেতে পারি। তো দেখা যাক, আমরা এখন লাঞ্চটা করে নিই। তো এই হচ্ছে চিকেন সাওয়ারমা রোল, এখন মোটামুটি এটাই লাঞ্চে আমরা খাবো এবং তারপরে আমরা এখান থেকে রওনা দেবো ফর কুয়া জেটি।
তো 80 রিঙ্গিত করে হচ্ছে কার রেন্টাল, মানে সেলফ ড্রিভেন কার, এবং সেটা তুমি এয়ারপোর্ট থেকেও নিতে পারো। ইনফ্যাক্ট যদি তোমরা এখানে আমাদের চেনাঙে চলে আসো সেখান থেকেও তোমরা নিতে পারো। তো দুটোই অ্যাভেলেবেল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা প্রবলেম না। বাট যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে এখানে পেট্রোল প্রাইস তোমাদের আগেই বললাম, সেটা হচ্ছে যে 2 রিঙ্গিত করে পার লিটার। তো সেটা তোমাদেরকে ভরতে হবে তোমরা যতটা ট্রাভেল করবো। আমি দেখলাম টোটাল আমরা 85 কিলোমিটার মতো ট্রাভেল করব। আর আমি যদি অ্যাভারেজ যদি আমি 14-15 মাইলেজ ধরে নিই, যদি এতটা দেবে না এসি চালিয়ে, তাও আমার মোটামুটি ধরে নাও 10 লিটার পেট্রোল হয়তো আমার আরও যেত। ঠিক আছে, তো সেই 10 লিটার পেট্রোলের দাম আমাকে ধরতে হচ্ছে। তো এই সব কিছু ক্যালকুলেট করে আমার যেটা মনে হলো যে আমার 100 রিঙ্গিত খরচ আছেই। তো আমি 120 রিঙ্গিতে উইথ ড্রাইভার একটা গাড়ি পেয়ে গেছি, যে আমাকে মূলত আজকে নিয়ে যাবে কুয়া জেটি, এবং সেখানে আমরা মোটামুটি 2-3 ঘন্টা থাকবো, কেনাকাটা করবো, ঘুরবো, সে ওয়েট করবে। এবং কালকে সে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে স্কাই ব্রিজ, এবং সেটা সকালবেলা নিয়ে যাবে স্কাই ব্রিজে, নিয়ে গিয়ে সেখানে আমরা স্কাই ব্রিজে থাকবো, সে ওয়েট করবে। আমরা স্কাই ব্রিজ ঘুরে এসে তারপরে আমরা হোটেল থেকে আমাদের লাগেজ নিয়ে আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে তার টোটাল ট্রিপটা শেষ হবে, এবং এর জন্য সে নিচ্ছে 120 রিঙ্গিত। তো আমার মনে হয় যে গুড ডিল। হয়তো আমি গ্র্যাবে করেও যেতে আসতে পারতাম, বাট গ্র্যাবের ক্ষেত্রে যেটা হচ্ছে যে মানে কিছু কিছু জায়গা আছে এখানে যেখানে সিওরিটি খুব কম, মানে আমি গেলেও মানে যেটা পেনাং বা আমাদের কুয়ালালামপুরে যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল, এখানে কিন্তু সেরকমটা লাগলো না। কারণ এখানে কিন্তু সেলফ ড্রিভেন কারটাই লোকে বেশি প্রেফার করে। আমি ডেফিনেটলি নেক্সট মানে কখনো যদি লঙ্কাভি আবার আসা আমি সেলফ ড্রিভেন কারটাই অপ্ট করবো। বাট সেলফ ড্রিভেন কার একটু লং টেনিয়রের জন্য আগে থেকে নিলে সুবিধা, এবং অল আর অটোমেটিক গিয়ার। তো অটোমেটিক গিয়ার যদি আপনাদের অভ্যাস না থাকে তাহলে কিন্তু এটা সমস্যা হতে পারে। তো যেমন আমি কলকাতায় ম্যানুয়াল গিয়ার অপারেট করি, আমি লোকের গাড়ি আমি ভাড়া নিয়ে আমি রিস্ক নিতে চাইলাম না, আমি উইথ ড্রাইভার পেয়ে গেলাম 120-তে এখন। তো সেইটা করেই আমি এখন যাচ্ছি মূলত কুয়া জেটি। এবং কুয়া জেটি যেটা আগেও আমি বলেছি সেটা হচ্ছে যে সেকেন্ড গেটওয়ে অফ লঙ্কাভি। যদি ফ্লাইটে না আসেন, যদি বাই রোড আসেন, তাহলে আপনাকে বেসিক্যালি কুয়ালা পেল্লিস অথবা কুয়ালা কেদা, এই দুটো জায়গায় নেমে আপনাকে কুয়া জেটি অবধি আসতে হবে বাই ফেরি। সেটা একটা 1.5 ঘন্টার রাইড, এবং সেখান থেকে আপনাকে আরও হাফ অ্যান আওয়ার ড্রাইভ, মানে কোনো একটা গাড়ি করে আপনাকে আসতে হবে হচ্ছে চেনাং বিচ, যেটা মূলত লঙ্কাভির মেন বিচ যেখানে আমরা রয়েছি। তো এখন মোটামুটি ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 6টা। তো আমরা যাবো, এখানে কিছুক্ষণ থাকবো এবং চেষ্টা করবো 8টার মধ্যে আমরা চলে আসতে, তারপরে আমরা বিচটাকে এনজয় করবো। লঙ্কাভি মূলত একটি ডিউটি ফ্রি আইল্যান্ড, তাই সব বড় চকলেট শপ, কসমেটিক্স ব্র্যান্ড এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটসের দোকান কিন্তু দেখতে পাওয়া যায় এই পোর্টের মধ্যে। সাধারণ মানুষ থেকে পর্যটক উভয়ের জন্যই, যেহেতু এটি লঙ্কাভির সবথেকে প্রধান ট্রানজিট হাব, তাই মাল্টিন্যাশনাল ফুড চেন থেকে শুরু করে ক্যাফে, রেস্তোরাঁ সবকিছুই রয়েছে। এই জায়গাটি দেখে জর্জ টাউনের কথা মনে পড়ে গেল। এরপর আমরা প্রবেশ করলাম একটি চকলেট শপে। ইন্টারন্যাশনাল ট্রিপে আসবো আর চকলেট কেনা হবে না, তা তো হতে পারে না। এরপর আমরা যে জায়গাটায় প্রবেশ করলাম সেখানে যদি সাথে তোমার স্ত্রী অথবা বান্ধবী থাকে তাহলে বেশিক্ষণ সময় না কাটানোই ভালো। কুয়া জেটিতে প্রতিদিন বিকেল 4টে থেকে 8টা অবধি সানসেট ক্রুজের ব্যবস্থা রয়েছে। ডিনার সমেত এক একজনের খরচ পড়ে 250 রিঙ্গিত মতো। অসম্ভব সুন্দর এই কুয়া জেটি দেখতে দেখতেই আমরা পা বাড়ালাম ইগল পয়েন্টের দিকে।
স্থানীয়রা মনে করেন লাঙ্কাভি নামটি দুটি মালয় শব্দ হেলাং যার অর্থ ঈগল ও কাউই যার অর্থ রেডিশ ব্রাউন নিয়ে গঠিত। সেই কারণেই এই ঈগল হলো লাঙ্কাভির নেমসেক। 1996 সালে নির্মিত 39 ফুট উচ্চতার এই স্ট্যাচু জলপথে আগত সমস্ত মানুষকে লাঙ্কাভিতে স্বাগত জানায়। বিশেষ করে সূর্যাস্তের পরে এটি একটি অসাধারণ রূপ ধারণ করে। পিছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইগল স্কোয়ার, যেটা আজকে ইন্টারনেটের যুগে, আজকে ইনস্টাগ্রামের যুগে ভীষণ ফেমাস একটা টুরিস্ট স্পট। প্রচুর টুরিস্ট এখানে আসেন এবং বলা যায় লাঙ্কাভিতে যত মানুষ আসেন অলমোস্ট সবাই কিন্তু এখানে আসেন এবং নিজেদের ফটোশ্যুট করান। সূর্যাস্তের কুয়াজেটিকে বিদায় জানিয়ে আমরা ফিরে এলাম পেন্টাই চেনাং বিচে। ইগল পয়েন্ট থেকে সরাসরি আমরা চলে এসেছি হচ্ছে তোমার পেন্টাই চেনাং বিচে এবং আই থিঙ্ক ইনস্টাগ্রামে দৌলতে অ্যাটলিস্ট এই জায়গাটা তোমরা অনেকেই দেখেছো যে এটাই হচ্ছে মূলত চেনাং বিচ, মানে লাঙ্কাভির মেন যে বিচটা যেখানে সবথেকে বেশি গেস্ট থাকে, সবথেকে বেশি টুরিস্ট আসে এবং এটাই হচ্ছে সেই পেন্টাই চেনাং। এবং সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছি আমাদের হোটেলটা এক্স্যাক্টলি কোথায়। এই যে পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ এই হোটেলটা, এইটার পিছনে মানে আমার এই হোটেলটা হচ্ছে আমাদের হোটেলটা। তো লোকেশন ওয়াইজ বুঝতে পারছো কত প্রাইম লোকেশন রয়েছে। তো তোমরা যখনই ধরো লাঙ্কাভির জন্য প্ল্যান করবে, চেনাং বিচের কাছে থাকার প্ল্যান করবে, সবসময় তোমাদের চেনাং মলের পাশে থাকতে হবে। তাহলে কি হবে, যদিও এগুলো সব কিছু ওয়াকেবল, মানে এখানে পুরো বিচটা বলো বা সমস্ত কিছু ওয়াকেবল, বাট এটা একেবারে প্রাইম লোকেশন। তো চলো এবার তোমাদেরকে বিচে নিয়ে যাই। বিচে প্রচুর অ্যাক্টিভিটিস হয় রাত্রের দিকে, সেগুলো একবার তোমাদেরকে দেখাবো। এন্টায়ার মালয়েশিয়াতে যেটা সবথেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে খাবারের প্রচুর ভ্যারাইটি এবং অ্যাভেলেবিলিটি। তো আমরা এখন বসে রয়েছি এই চেনাং বিচ থেকে মানে জাস্ট 500 মিটার ডিস্টেন্সে একটা জায়গায়, যেখানে অনেকগুলো ফুড ট্রাক দাঁড়িয়ে রয়েছে, আমি দেখাবো সেগুলো তোমাদের। তো সেই ফুড ট্রাকগুলো থেকে তুমি হরেক রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে, ফ্রেশ ফ্রুটস পাওয়া যাচ্ছে, জুস পাওয়া যাচ্ছে, ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছে। তো সেখান থেকেই আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছি এবং সেটা অর্ডার করে জাস্ট আমরা এখানে খাচ্ছি, খানিকটা সময় রয়েছে। তো এইভাবেই চিল আউট করছি আজকে বিচে। আজকের প্রোগ্রাম বেসিক্যালি একটু এখানে রিল্যাক্স করাই, কিছু কেনাকাটা করা, সেই শপিং চলছে। চলো একটু খেয়ে নিই এবং খেয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে শপিংয়ের কী কী অপশানস রয়েছে, সেগুলোও তোমাদেরকে একটু শেয়ার করব। পেন্টাই চেনাংয়ের শপিংয়ের অপশান বলতে মূলত বিচ সাইড জামা কাপড়ের দোকান ও সুভেনিয়ারের শপ। সাধারণত কোনো লং ট্রিপে গেলে যারা আমার মতো একাধিক জামা কাপড় ক্যারি না করে জামা কাপড় ধুয়ে কাজ চালায়, তাদের জন্য কিন্তু এখানে লন্ড্রি অ্যাভেলেবেল।
বিচ সাইড হলেও এই জায়গাটি এত সেফ এবং অনেক রাত পর্যন্ত অনেক ফ্যামিলি ছোট বাচ্চাদের নিয়ে এখানে সময় কাটাতে দেখা যায়। এদিন রাতে আমি খেয়েছিলাম লঙ্কাবিতে খাওয়া আমার সেরা ডিশটা, যার নাম রুটি পিসাং। প্রথমেই তোমাদের সেটার মেকিং প্রসেসটা দেখাচ্ছি। দেশে মোগলাই যেভাবে তৈরি হয় তো সেটাই মেনলি এটা। তো বাটার দিয়েছে প্রচুর, একবার খেয়ে বলছি কেমন। পাকা কলাটা বাটারের সাথে মিলে গিয়ে পরোটার ভেতরে অমায়িক একটা টেস্ট তৈরি করছে। যদি লঙ্কাবিতে আসা হয় তো আমি এটা বলবো মানে মাস্ট ট্রাই। এবং রাত্রেবেলা 1:45 বাজে, এখন অবধি এটা খোলা আছে। এবং এর সাথে কিন্তু একটা কমপ্লিমেন্টারি একটা রোজ সিরাপ দিয়েছে। এটা খুব একটা সাংঘাতিক খেতে নয়, বাট যেটুকু আমি দেখলাম মোটামুটি এটার প্রাইস বোধহয় হচ্ছে 3 to 5 রিঙ্গিত। তো সেটার হিসেবে কিন্তু এটা দারুণ একটা অপশন। সন্ধেবেলা টিফিন হিসেবে খাওয়া যেতে পারে, লাইট যদি ডিনার করতে চান তাহলেও খাওয়া যেতে পারে। তো এটা একটা দারুণ একটা অপশন। ওভারঅল মালয়েশিয়ার যেটা দেখলাম এটা হচ্ছে খাবার নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। রাত 1টা এবং আমি জাস্ট হোটেলে ফিরছি। রাস্তাঘাট মোটামুটি সুনসান হয়ে গেছে। এখানে 12টার সময় সব দোকানপত্র সাধারণত বন্ধ হয়ে যায়। কিছু কনভিনিয়েন্স স্টোর আছে যেগুলো সারা রাত খোলা থাকে। দুটো একটা খাবারের দোকান আছে, একটা বার্গার বানাচ্ছে রাস্তার উপর একটি ছেলে, সে কিন্তু খোলা রাখে সারা রাত। তো এইরকম অপশান দুটো একটা রয়েছে। আদারওয়াইজ চেনাং মলের আশেপাশের অঞ্চলটা কিন্তু মোটামুটি 12টার পরে সব বন্ধ হয়ে যায়। বাট দেখুন, আমি এখনও রাস্তা দিয়ে ফিরছি অ্যান্ড ইট ইজ সো মাচ সেফ। কোথাও আমার মনে হলো না একটা ট্যুরিস্ট স্পট হওয়া সত্ত্বে কিন্তু কোনো রকম কোনো কিছু নুইসেন্স এখানে রয়েছে। তো এটা একটা ভীষণ ভালো দিক। যাই হোক, মালয়েশিয়াতে আমাদের আজ ছিল শেষ রাত। আগামীকাল আমাদের কলকাতায় ফিরে যাওয়া, কালকে রাতের ফ্লাইট। এবং তার আগে কিন্তু আমরা যাব হচ্ছে স্কাই ব্রিজ দেখতে, যেটা কিন্তু লঙ্কাবির একটা ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপেনিং একটা বলতে পারো যে একটা জায়গা যেখানে মানুষ সাধারণত যায়। তো যাই হোক, আমাদের মালয়েশিয়া সফরের বাকি ভিডিওগুলো যদি না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলোকে দেখে নাও। এবং এই মালয়েশিয়া সিরিজটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। এবং এই চ্যানেলটার পাশে থাকার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আগামী দিনে কিন্তু আরও অনেক ভিডিও, অনেক ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই। আমি রাজীব সাহা, আর তোমরা দেখছো গ্লোব টটার্স ইউটিউব চ্যানেল। আমি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করছি এই চ্যানেলে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।